হ্যালো গাইস, মাইসেলফ অভিমান্য গুশপি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। গাইস, আজকের ব্লগটি কিন্তু খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চলে যাচ্ছি ত্রিপুরেশ্বরী মাতার বাড়িতে। তো এই মাতার বাড়িটা খুবই জাগ্রত মা। আপনি যদি মনের আশা নিয়ে এখানে যদি মনের আশা নিয়ে আসেন এবং যদি মানত করেন, অবশ্যই আপনার সে মনের আশা পূর্ণ হবে। তো ফাইনালি আমরা চলে আসছি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে। যেহেতু মায়ের মন্দিরটা একটা টিলার উপরে অবস্থিত, তো আমরা নিচ থেকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। আমার সাথে তো আমার বাগ্নি আছে, তো আমি তো খুবই এক্সাইটেড মায়ের মন্দির দেখতে পারবো। এত কাছ থেকে কখনো কল্পনা করতে পারিনি। ছোটোবেলা থেকে শুনতে পারতাম ভারতের ত্রিপুরাতে একটি মাতার বাড়ি রয়েছে, তখনই মনে মনে স্বপ্ন জাগতো যদি কখনো মাতার বাড়িটা দেখতে পারে। তো সত্যি ভগবানের অশেষ কৃপায় আজকে হয়তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে। তো আমার বাগ্নি তো খুবই এক্সাইটেড, সে আমার সাথে আসতে পেরে সেও মামার সাথে যাচ্ছে মায়ের মন্দির দর্শন করতে। আর মায়ের মন্দির দর্শন করতে শুধু ভারতবর্ষে আসে না, এখানে সমগ্র বিশ্বের লোকজন আসে। বাংলাদেশ, ভারত, থিম্পু, মালদ্বীপ, মালয়েশিয়া, ভুটান, তাছাড়া পাকিস্তান এবং আফগানিস্তান থেকেও বহু ভক্তবৃন্দ আসে মাকে একটু দর্শন করার জন্য। আর মাকে যারা দর্শন করতে আসে, যারা সকাল সকাল আসে এবং এসে সিরিয়াল দিতে হয়, যে আগে আসে সে মাকে দর্শন করতে পারে এবং যে পরে আসে তাকে পরে মাকে দর্শন করতে হয়। যদি কোনো ভিআইপি লোক আসে তার জন্য সেম একই অবস্থা। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই মায়ের মন্দিরের কিছু অলৌকিক ঘটনা আছে যা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এই গেটটি হচ্ছে মাকে দর্শনের গেট। এই গেট দিয়েই মাকে দর্শন করতে হবে। এটি হচ্ছে মার বিগ্রহটি। এই পৃথিবীর সকল পাথরের ভিতরে সবচেয়ে দামি পাথর দিয়ে মার বিগ্রহটি তৈরি করা হয়েছে এবং কষ্টি পাথর দিয়ে। এখানে তো একজনকে তিলক দেওয়া হচ্ছে, একটা বাচ্চাকেও দেওয়া হচ্ছে। একজন তো গোপাল নিয়ে মন্দিরের চারপাশ ঘুরতেছে এবং ওরা ফ্যামিলিগতভাবে আসছে। ওরা নাকি চেন্নাই থেকে এখানে আসছে। তাছাড়া তো মন্দিরটা খুবই সুন্দর। আর মন্দির থেকে আপনি যখন নিচে নামবেন তখন দেখবেন যে সিঁড়ির দুই পাশে অনেক লোক বসে আছে তাদেরকে সাহায্য করার জন্য। যে যার মতো সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করছে। ঠিক সিঁড়ি থেকে নেমেই আপনি পেয়ে যাবেন একটি দিঘি। আর দিঘিতে অত শত বছরে হচ্ছে কাচ্ছিম। তো কাচ্ছিমকে অনেকে ধরতেছে, অনেকে খাবার দিতেছে। আপনি যদি বিস্কুট দেন আপনার হাত থেকে খাবারটা খেয়ে চলে যাবে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কাছিমগুলো যখন দেহ থেকে প্রাণ ত্যাগ করে তখন পুকুর থেকে উপরে চলে আসে এবং উপরে এসে ঠিক মন্দিরের সামনে তারা দেহ ত্যাগ করে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আপনি যখন অপবিত্র থাকবেন, আপনার দেহ যখন পবিত্র থাকবে না, তখন আপনি এই কাছিমটি ধরতে পারবেন না। আপনি কাছিম ধরার আগেই ওরা পুকুরে চলে যায়। এই ব্যাপারটা আমার কাছে খুবই আকর্ষণীয় লেগেছে এবং একটা অলৌকিক বিষয় হচ্ছে। আর তাছাড়া মন্দিরের নিচে আপনি অনেক ধরনের দোকান পেয়ে যাবেন। এখান থেকে ইচ্ছা করলে আপনি সন্দেশ, পেড়া, মিষ্টি নিয়ে আপনি ভোগ দিতে পারবেন। তাছাড়া নিচে অনেক ধরনের দোকানপাট রয়েছে, কাঁসা তামা, অনেক মেলাও বসে। প্রতিদিন নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলা থাকে। আপনি আপনার পূজার জন্য যে কোনো জিনিস এখান থেকে নিতে পারবেন।